বিকেলের দিকে কাল সকালে আজকে গেলাম, কিন্তু যাইতে পারিনি আজকে। হ্যাঁ, আমি কখন আসবে কাছে? সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাস ফরওয়ার্ডের 16তম ক্লাস নিচ্ছি। আমাদের টোটাল কোর্সের মধ্যে আমরা মোট 18টার মতো ক্লাস দেব আমরা। এর মধ্যে আজকে আমরা 16th নাম্বার ক্লাস নিচ্ছি। উই আর ভেরি লাস্ট ক্লাসেস। এবং যদি সবকিছু ঠিক থাকে আমাকে কমেন্ট করে দিন, এবং সবাই ঠিকঠাক মতো আমার ক্লাস জয়েন করতে পারছে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টই করুন। Give me some reactional comments, please. First, আমরা এখন শুরু করব ক্লাসটি। So, yes. Thank you very much. আবু সুফিয়ানের সবসময় সাউন্ডের সমস্যা থাকে। ওকে, সো হিয়ার উই গো। আমরা এখানে আজকে ইলেকট্রিসিটির খুব প্রবলেম, জানি না আমাদের এখানে কোনো কাজ চলছে মেবি। প্রতি 3 দিনই আমি গত 3 দিন ধরে দেখতে পাচ্ছি যে এরা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এরা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি অফ করে দিচ্ছে 8টা থেকে 4টা পর্যন্ত, এবং এর মধ্যেই আমার মানে পার্সোনাল সাপোর্ট নিয়ে আমাকে ক্লাসগুলো নিতে হচ্ছে। সো আসুন শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা যেন আমরা করতে পারি সেটার জন্য আমরা একটু দোয়া করে ক্লাসটা শুরু করছি। লেটস গো গাইস, আমাদের সঙ্গে জয়েন করবে। আমি এখন সবার নামগুলো বলবো, যারা না যাদের নাম বলছি তারা আমার সঙ্গে একটু পরে জয়েন করবে। প্রথমে জয়েন করবে উল্টো দিক থেকে, যাদেরকে আমি পাবো তাদেরকে বলবো আমরা বলবো প্রথমে আসবো তানিয়াকে, পরে আসবে সাজ্জাদ, তারপর আসবে প্রথমে তানিয়া, সাজ্জাদ, মাহবুব, সুরভি, এভাবে আসবে। তানিয়া, সাজ্জাদ, মাহবুব, সুরভি। চলুন তানিয়া আমাদের সঙ্গে প্রথমে স্টার্টিং উইথ দ্য নেম অফ আল্লাহ। এবং তানিয়া আস্তে আস্তে তানিয়াকে আমরা ফ্যাসিলিটি দিচ্ছি, আমরা ওপেন করে দিচ্ছি সবার জন্য। মাইক্রোফোনটা এখন দিলাম, মাইক্রোফোন ওপেন করে। তানিয়া আসুন, আসতে পারবেন এখন। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা তানিয়া সঙ্গে, জি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি স্যার। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তানিয়া আপনাদের দোয়া। তানিয়া আপনি যদি আমাদের সঙ্গে থেকে থাকেন এবং সাউন্ড সব ঠিকঠাক মতো থাকে তাহলে সেক্ষেত্রে নেটওয়ার্কের সাপোর্ট নিয়ে চলুন আমরা শুরু করছি আমাদের সেকেন্ড সেকশন। ওয়েলকাম টু মার্চ ফরওয়ার্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আজকে যে ক্লাস নাম্বার যাচ্ছে সেই ক্লাস নাম্বার হচ্ছে 16। গত ক্লাস নাম্বার ছিল 15 এবং 15 এর কিছু ক্লাস ওয়ার্ক রয়েছে, সেগুলো আমরা শুরু করবো এখন। তানিয়ার সঙ্গে পরে আসবে সাজ্জাদ, তারপরে মাহবুব, তারপরে আসবে আমাদের জন্য পরে যাদের নাম বলেছি তারা। তানিয়াকে নিয়ে শুরু করছি আমরা। চুজ দ্য কারেক্ট অপশন। তানিয়া আপনাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা। She dashed that the would not tell anyone. Yes. She made him promise. Sir, A number হবে. She made him promise that he would not tell anyone. হ্যাঁ, কাউকে সে যেন না বলে। he made him promise. প্রমিস মানে হচ্ছে এখানে আমরা জানি মেক দিয়ে কাউকে যদি আমরা কোনো কাজ করতে বাধ্য করি বা কাউকে যদি কোনো কাজ করে তাহলে ভার্বের বেস ফর্ম আসবে, এবং সেই অনুযায়ী আনসার হচ্ছে এ। এক্সেলেন্ট তানিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তানিয়া পরে কে চলে আসার কথা। তানিয়া থ্যাংক ইউ ভেরি মাচ। সাজ্জাদ মেবি। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমরা সময় দেরি করব না, তানিয়ার পরে যখন কথা শেষ করবে তার সাথে সাথে পরের জন এসে মানে ওয়েট করবে, তার সাথে সাথে যেন আমরা পরের জনের কাছে চলে যেতে পারি। অন্যরা সবাই জয়েন করছে, ওয়েট করছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, বুঝতেই পারছেন। সো সাজ্জাদ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, Does your teeth প্রশ্ন প্রথম still পড়তে হবে। hurt? Does your Okay. tooth still hurt? Yes, I have to get a dentist dash soon. Hmm. I have to get a dentist to look at it soon. ভেরি গুড। টু কেন হয়েছে? Sir, get Get লাস্টে আছে, টি get এর পরে আছে, হ্যাঁ, তো এখানে একটু লাস্ট হবে। বার টি আছে। এই তো সুন্দর, এই তো মনে থেকে যাচ্ছে জিনিসগুলো, আপনি কখনো ভুলবেন না এই জিনিসটা। জি, কারণ ডেন্টিস্ট দাঁতটা দেখবে কে? আপনি দেখবেন নাকি ডেন্টিস্ট ডেন্টিস্ট দেখবে? দেখবে অবশ্যই। এই জন্য ডেন্টিস্টকে দিয়ে দেখাবেন আপনি। তার মানে আই হ্যাভ টু গেট টু লুক এট ইট, গেট টু লুক এট ইট সুন। Soon. এখন আমরা আনসার কি বি নেব নাকি সি নেব? স্যার অবশ্যই বি নিব। অবশ্যই আমরা বি নেব। ইয়েস, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সাজ্জাদ, চমৎকার Thank you, পারফরম্যান্স। sir. চলে আসুন আসসালামু সাজ্জাদের আলাইকুম। পরে। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদের পরে কি আসার কথা, চলে আসুন। আসসালামু আলাইকুম। মাহবুব, ওয়েলকাম মাহবুব, আপনার জন্য প্রশ্ন নাম্বার 3। ওয়ালাইকুম আসসালাম। I dash a couple of days ago ইয়েস, had my bike to be fixed, had my bike fixed, had my fixed bike couple ago. স্যার এই নাম্বারটা হবে had my এই bike নাম্বারটা to be fixed. এখানে ব্যাপার আছে। আমি আমার বাইকটা ঠিক করে নিয়েছিলাম। আমি আমার বাইকটাকে ঠিক করে নিয়েছিলাম। আমার বাইকটা ঠিক করে নিলে, আমরা এই কোনো বস্তুকে ঠিক করিয়ে নিলে কার দ্বারা ঠিক করেছে উল্লেখ নাই, তার মানে এটা প্যাসিভ ফর্মে যাবে। কে ঠিক করছে উল্লেখ নেই, উল্লেখ না থাকলে প্যাসিভ ফর্মে যাবে। ঠিক আছে, প্যাসিভ ফর্মে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে এটা। বুঝতে পেরেছি? will be V3 fixed. ফর্মে আসবে। মনে আছে গত ক্লাসে করেছিলাম আমরা। এবং প্যাসিভ ফর্ম আনার জন্য আমরা দুটো ভার্ব দিয়ে করতে পারি, একটা হচ্ছে হ্যাভ দিয়ে আর একটা হচ্ছে গেট দিয়ে। এখন গেট অথবা হ্যাভ, এখানে হ্যাভ দিয়ে করা আছে, সো হ্যাভ দুটোতেই আছে, আর ফিক্সড ফর্মে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে হচ্ছে এটাতে। আনসার হচ্ছে সি। ওকে স্যার। বুঝতে পেরেছি মাহবুব? জি স্যার। হ্যাঁ, হ্যাড মাই হেয়ার কাট মনে আছে? জি স্যার। হ্যাড মাই হেয়ার কাট আর হ্যাড মাই বাইক ফিক্সড, বাইক। এটা একই জিনিস। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে যদি একটু সমস্যা থাকে গতকাল ক্লাসে আরেকবার একটু দেখে নেব, স্যার আসলে থ্যাংক ইউ হচ্ছে মাহবুব। মাহবুবের পর আমাদের পিডিএফ সঙ্গে গুলো একটা দেওয়া হয় না তো টাইমলি, এই জন্য আমাদের প্র্যাকটিস করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। গতকালের গত ক্লাসের এখনো দেয়নি, এটা হচ্ছে বড় সমস্যা। গত ক্লাসে এখন নেই। আমি জি না স্যার, কিন্তু দেখুন, আমি এসব ক্ষেত্রে আমি অনেক সিনসিয়ার। আমি ক্লাসে ঢোকার আগে পিডিএফ অফিসে পাঠিয়ে দিই। আসলে প্র্যাকটিসটা বুঝতে বড় পারছেন? এখানে ইফেক্টিভ এখন করছে। জি স্যার। আচ্ছা, অসুবিধা নেই। আমি তা আপনার যেহেতু নকটা করলেন শেষ দিকে, অবশ্যই এখন নক করেও আর খুব একটা কি একটু পেয়ে যাবেন, অসুবিধা নেই। ক্লাস ফলো করলেও কিন্তু হয়ে যায়, আসলে ক্লাস ফলো করলে হয়ে যায়। একটু ইয়ে তো রাখতে হয়, নোটও রাখতে হয়, নোট রাখলে এগুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে মাহবুব, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসবে আমাদের সঙ্গে সুরভি। সুরভি কোথায় আছে? চলে আসুন। স্যার নমস্কার। নমস্কার সুরভি, আপনার জন্য কোয়েশ্চেন হচ্ছে এটা। I will not dash with this. ইয়েস, I will not let you get away with this. থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড, এক্সেলেন্ট আনসার। কারণ হচ্ছে আই উইল নট গেট, লেটের পরে আমাদের ভার্বের বেস ফর্ম ইয়েস চলে আসছে। আমরা জানি এরকম লেট দিয়ে, মেক দিয়ে, হ্যাভ দিয়ে এবং হেল্প দিয়ে, এগুলোর পরে কাউকে দিয়ে করানোর জন্য যে ভার্বটা আসবে সেই ভার্বটা বেস ফর্ম দিয়ে আসবে, ভার্বটা বেস ফর্ম দিয়ে আসবে, ভার্ব অন ফর্মে আসবে। চমৎকার, এবং এটা আমাদের আনসার হয়ে গেছে। এক্সেলেন্ট। আমাদের সঙ্গে ছিল সুরভি। থ্যাংক ইউ সুরভি। Thank you, sir. ওকে, সুমাইয়া আফরিন আসবে, এরপরে শিষ্টা তালুকদার আসবে, শারমিন আসবে, এরপরে আবু সুফিয়ান আসবে। আবু সুফিয়ান অলরেডি ছিল কিছুক্ষণ আগে আমাদের সাথে, এখন আবার আসবে। প্রথমে আসবে সুমাইয়া আফরিন, শিষ্টা তালুকদার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার আমাকে? স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ সুমাইয়া আফরিন আসছেন আপনি? জি। হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে। সুমাইয়া আপনি আছেন ভাইয়া?
জি, আছি আছি আমি। হ্যাঁ যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ওকে, আপনাদের প্রশ্ন এটা। হ্যাঁ, একটু নেটওয়ার্ক ইয়ে হয়ে গেছিল, ডিস্টার্ব করছিল, উই ডোন্ট নো ওয়াই। আমরা এসব নিয়ে কোনো মাথা ঘামাবো না, উই উইল গেট টু দিস, নো প্রবলেম। চলুন আমরা চলে আসছি আবার। ইয়েস, সুমাইয়া আপনি আছেন ভাইয়া? জি, আছি আমি। ইয়েস, সুমাইয়া আপনার জন্য প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে একটি ছিল, ইয়েস। I will not. Okay. Don't dash these things about you. Don't let him. এটা করেছি আমরা ভাইয়া। ইয়েস। হুম। বলবো? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই উত্তর যেটা বলছেন এটাই। উত্তরটা কত হবে? হ্যাঁ, কোনটা let হবে? him say. এ হবে। Don't let him say these things about you. হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে না, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। স্যারের নেটওয়ার্কটা মনে হয় সমস্যা, কথা হ্যাঁ, আসতেছে তাই না। মনে হচ্ছে। তার কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আবার ডিস্টারবেন্স হচ্ছিল একটু, আশা করি এখন ওকে আছে। সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমাকে আবার এখানে ঢুকতে হবে, আবার আমাদের এখানে আমি এখন আর হোস্ট নাই। আমাকে হোস্ট বানানো পর্যন্ত আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না। জাস্ট আ সেকেন্ড গাইস। ওয়ালাইকুম আসসালাম। এই আমাকে আমি একটু ইয়ে থেকে একটু কোহোস্ট বানাও, তাতে কোহোস্ট বানাও। হ্যালো, শুনতে পাচ্ছো?
জুমে আমাকে co-host বানাও। ওকে। Okay guys, electricity না থাকার কারণে it's like a pain. It's like a pain. একটু নয়েজও আসবে, কিছু করার নাই। ক্লাসটা থ্যাঙ্কস। কে ছিল আমাদের সাথে? শেষটা ছিল না নাকি? স্যার আমি ছিলাম। নমস্কার স্যার। সময় 6 নাম্বারটা তো বলেছিলাম আমি। আপনি কি শুনতে পেয়েছিলেন? আমাদের সাথে ফ্রেন্ড। এরপরে কে আসবে? সিস্টার? জি। এরপরে কে আসবে? শুনতে কে আসবে? পাচ্ছেন স্যার? হ্যাঁ সিস্টার শুনতে পাচ্ছি। নমস্কার স্যার। স্যার আমি শিস্তা। ইয়েস নমস্কার, থ্যাংক ইউ। আপনি আসুন সিস্টার, আপনার জন্য আমাদের কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 7। The movie নাম্বার 7 বলুন। the movie made him feel sad. ইয়েস। B হবে স্যার। Yes, the movie. Yeah, the movie dash make him sad. এখানে আমরা যখন আনসারটা দিচ্ছি আমরা খুব ভালো করে জানি মেক আছে, স্বভাবতই আমরা মেকের পরে বারবার বেস ফর্ম নিয়ে আসবো। মেক টু ফিল হবে না, মেক হিম ফিল ব্যাড। ভেরি গুড, আনসার হচ্ছে বি। থ্যাংক ইউ ভেরি মাচ সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস নাইস। থ্যাংক ইউ স্যার। এরপর সিস্টার পরে কথা চলে আসুন, কে আসার কথা? কথা মনে ভুলে গেছে। মাসুম আসার কথা ছিল, মাসুম কোথায়? মাসুম আসার কথা ছিল, মাসুম কোথায়? আমি এরপর নাম বলবো, তারা পরপর আসবে। আনোয়ার আসবে, আনোয়ার হোসাইন, এরপরে বিথি আসবে, এরপর নুসরাত বর্ষা আসবে, এরপরে হচ্ছে আনোয়ার, বিথি, নুসরাত, হান্নান। আনোয়ার, বিথি, নুসরাত, হান্নান। আসসালামু আলাইকুম স্যার, সুফিয়ান বলছিলাম, আমাকেও ডাকছিলেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার কে? সুফিয়ান? জি স্যার। এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করেছে কে, সুফিয়ান নাকি আনোয়ার? জি স্যার আমি সুফিয়ান। স্যার আমিও আছি। আচ্ছা সুফিয়ান বলুক, এরপর আনোয়ার আসবে, সমস্যা নেই। সুফিয়ান বলুক আগে, সুফিয়ান আগে থেকে ছিল। জি স্যার। সুফিয়ান বলুন, নাম্বার 7টা বলে ফেলুন। I dash from my other address. Okay. I dash from my other address. Get my mail forward. Get my mail to forward. Get my mail forward. Get my mail to forward. I get my mail forward. B number, sir. I get my mail forward. C number. সি নাম্বারটা আনসার হবে। হ্যাঁ ঠিক আছে আনোয়ার, পরে আপনি প্রথমবার ভুল করেছেন, তারপরে আপনি আনসার ঠিক দিয়েছেন। হ্যাঁ আনসার সি দিয়েছে সবাই। হ্যাঁ সবাই আনসার সি দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, গেট মাই মেইল ফরওয়ার্ডেড, এটা হচ্ছে আমাদের আনসার। কারণ হচ্ছে কি, আমি আমার মেইল গুলোকে ফরওয়ার্ড করেছিলাম। আমি ফরওয়ার্ড করেছিলাম, কাকে দিয়ে করেছিলাম ব্যাপারটা উল্লেখ নাই। যখনই উল্লেখ থাকবে না, তাহলে সেক্ষেত্রে যাকে যে জিনিসটা ফরওয়ার্ড করবো, এই বস্তুটা ফরওয়ার্ড করছি, ওটা V3 ফর্মে আসবে। দ্যাটস ইট।
এই জন্য আমাদের আনসারটা হচ্ছে সি। সুফিয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আনোয়ার চলে আসুন। সুফিয়ান, থ্যাংক ইউ। আসসালামু আনোয়ার আলাইকুম। চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার, আপনার জন্য আসসালামু কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এ। Have you assist dash those letter immediately? Have you assist those letter immediately? Send. হ্যাঁ, কে দিয়ে পাঠাও। কাকে দিয়ে পাঠাও? হ্যাভ ইউ, হ্যাভ দিয়ে, হ্যাভ এর পরে কাউকে দিয়ে পাঠালে, ব্যক্তি দিয়ে পাঠালে ভার্বের কোন ফর্ম হয়? স্যার বুঝতেছি না, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ গাইস, একটু দেরি হচ্ছে, আজকে ডিস্টারবেন্সটা একটু বেশি হচ্ছে। একটু ওয়েট করুন প্লিজ। যথেষ্ট পেইনফুল আমারই লাগছে। এই যে আমি কথা বলছি। ওকে,
একটু লাইনে থেকে তোমরা যদি বের হয়ে গেলে একটু ঢুকানোর ব্যবস্থা করো। Okay, guys. এই তো আমরা চলে আসছি। হ্যাঁ, আমাদের সঙ্গে কে থাকার কথা ছিল এখন? কে ছিল? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ছিল। ওকে, স্যার আনোয়ার আসুন, চলে আসুন। এবার যদি আমি বের হই, আজকে ক্লাস এখানে পোস্টপোন, ঠিক আছে? আজকে এখনই মাত্র নতুন নেটওয়ার্ক দিয়ে করেছি আরেকটা। আগে নেটওয়ার্কটা বন্ধ করেছি, এখন নতুন নেটওয়ার্ক দিয়ে করেছি। আমার মানে একটার পর একটা 3টা নেটওয়ার্ক সাপোর্ট রাখি আমি, বাট যদি এতই প্রবলেম করে তাহলে কি করব বলেন, কি করতে পারি? আচ্ছা, সো চলুন আমরা শুরু করি। আমাদের সাথে ছিল হচ্ছে আনোয়ার, এটা আপনি করেছিলেন। এটা আপনি এটা করছিলেন আনোয়ার নাকি অন্যটা? জি স্যার, এটাই 8 নাম্বারটাই। ইয়েস, এটা আনসার কি হবে বলেন? হ্যাভ ইউর অ্যাসিস্ট্যান্ট সেন্ড দোজ লেটার ইমিডিয়েটলি। ওকে, হ্যাভ ইউ সেন্ড দিস লেটার ইমিডিয়েটলি, কারণ হয়েছে বলতে পারবেন, একটু ব্যাখ্যা করতে পারবেন? স্যার এখানে ইউর অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজটা করানো হয়েছে স্যার, এখানে হ্যাভটা হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। হ্যাভ এর পরে ব্যক্তিকে দিয়ে কাজ করালে ভার্বের বেস ফর্ম V1 দিয়ে আসবে। V1 কোনটা? এটা, সেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আনসার হচ্ছে বি। আমাদের সঙ্গে ছিল হচ্ছে আনোয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আনোয়ার পরে কি আসার কথা ছিল? চলে আসুন। আনোয়ার পরে কি আসার কথা ছিল? চলে আসুন। আনোয়ারের পরে কি আসার কথা ছিল? চলে আসুন। কিরে ভাই, আনোয়ার পরে আমাদের কি আসার কথা ছিল? হান্নান আসার কথা ছিল না? হান্নান কোথায়? বিথি আসার কথা ছিল না? বিথি কোথায়? আনোয়ার পরে বিথি আসার কথা ছিল, বিথির পরে হান্নান আসার কথা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি কই ভাই? স্যার আমি মাত্র জয়েন করছি, তো ওই যে ডাক্তারের কাছ থেকে আসলাম, এই জন্য আচ্ছা ঠিক আছে, আপনি রেস্টে যান, বিথি যাক। আমরা বিথির পরে হান্নান আসুক। হান্নানের পরে আয়েশা আসবে, আয়েশার পরে আমাদের আশিকুর আসবে। হান্নানের পরে আয়েশা আসবে, আয়েশার পরে আশিকুর আসবে। হান্নান চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হান্নান, আপনার জন্য কোয়েশ্চেন নাম্বার 9, চলে আসুন। এই যে স্যার, হ্যাঁ বলুন ভাইয়া। he dash yesterday. Hmm. Sir, a number sir. He had his hair cut yesterday. Yes, thank you very much. Had his Yes, সে তার চুল কাটিয়ে নিয়েছিল। এটা অলরেডি আমরা আনসার করেছিলাম গত ক্লাসে আমরা। হি হ্যাড কাটিয়ে নিয়েছিল তার চুল। এই হ্যাড ভার্বের পাস্ট পারসন ফর্ম। যখন আমরা এটা কাউকে দিয়ে করিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কে কে কাজ করতে পারে। আমরা বলেছিলাম যে কাউকে নিয়ে করিয়ে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে মেক কাজ করতে পারে, এরপরে হচ্ছে হ্যাভ কাজ করতে পারে, লেট কাজ করতে পারে, হেল্প কাজ করতে পারে, গেট কাজ করতে পারে। আর বস্তুকে করে নেওয়ার ক্ষেত্রে করতে পারে শুধুমাত্র গেট এবং হ্যাভ। এদের পর অবশ্যই ভার্বের V3 ফর্ম আসবে। বস্তু করে নেওয়া মানে চুল কাটিয়ে নেওয়া, চুলকে কাটিয়ে নেওয়া বস্তু। এটার জন্য V3 ফর্ম আসতে হবে। V3 ফর্ম মানে কি? কাট আসবে। সো এটাই আমরা এটাই নিয়ে কথা বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে লাস্টে জয়েন করেছিল কে? জয়েন করেছিল হচ্ছে হান্নান। হান্নানের পরে চলে আসবে আয়েশা। আয়েশাকে দিয়ে আমরা আমাদের পরবর্তী সেশনগুলো শুরু করব। আয়েশা চলে আসুন। থ্যাংক ইউ হান্নান। Hanan, thank you very much. Yes, lecture 16 today. We are going to talk about the connectives. Connectives নিয়ে কথা বলতে যাব। Connectives সম্বন্ধে কথা বলতে গেলে আমরা জানি যে এই ক্ষেত্রে দুটো বাক্যকে আমরা সমানভাবে রূপান্তরিত করার ক্ষেত্রে যখন একটা বাক্য রূপান্তর করব তখন সেক্ষেত্রে দুটো যে কোনো বাক্যকে যখন এক করতে যাব, সেন্টেন্স 1, সেন্টেন্স 2 যখন এরকম এক করতে যাব তার মাঝখানে কিছু কানেক্টিভ লাগে, অথবা সেন্টেন্স কানেক্টিভ দিব সেন্টেন্স 1 দেব তারপরে সেন্টেন্স 2 দেব। এরকমও হয় কানেক্টিভস গুলোর ক্ষেত্রে। তো কানেক্টিভস গুলো সাধারণত বাক্যের বিভিন্ন সেশন বা বিভিন্ন সেন্স অনুযায়ী কানেক্টিভস গুলো ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন আজকে কানেক্টিভস গুলো কিভাবে ব্যবহার করব আমরা ইউজ করব। আর খুব মানে টাফ কানেক্টিভস গুলো না, খুব ইজি কানেক্টিভস গুলো যেগুলো আমাদের বেসিক কাজে লাগে তাদের সেগুলোর ক্ষেত্রে, কম সম মোটামুটি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে যেগুলো কাজে লাগবে সেগুলো। বাট এর চেয়ে অনেক টাফ কানেক্টিভস গুলো রয়েছে। আজকে আমরা এই কোর্স যেটা করছি আপনারা অলরেডি বুঝতে পারছেন, এটার মধ্যে আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে বলতে গেলে এক ধরনের বেসিক লেভেলের জিনিস। এর চেয়ে আরো অ্যাডভান্স লেভেলের কাজকর্ম আছে, সেগুলো নিয়ে আসলে আমাদের মানে এই ধরনের কোর্স আলোচনা করার সুযোগ থাকে না। তো যাই হোক, আমরা
করছে আবার নতুন করে connectives গুলো মানে যারা connect আয়েশা, স্যার কথা তো ভালোভাবে বোঝা যায় না। আপনি কি এখন বুঝতে পারছেন? স্যার কথা বোঝা যাচ্ছে না। এর জন্য বের হয়ে আমি কিন্তু পারবো না আজকের জন্য। বোঝা যাচ্ছে? না স্যার। স্যার ক্লিয়ার না। ঠিক আছে। বেরিয়ে যায় ক্লাস শুরু এখানে। এখন পোস্ট হিসেবে আছি, তো সমস্যা নেই, আমি এখন শেয়ার করতে পারবো। একটু আমার রাউটারটা একটু বাইরে দেই, জাস্ট আ সেকেন্ড, আপনি একটু লাইনে থাকুন। রাউটারটা একটু বাইরে দেই, give me some seconds. আমি অলরেডি দুটো রাউটার ইউজ করছি, একটা হচ্ছে টেলিটকের রাউটার, আর একটা হচ্ছে এয়ারটেল রাউটার। আমার সেল ফোনে আছে গ্রামীণ ফোন, প্রত্যেকটাই আমার অফ করা আছে, তার সঙ্গে ওয়াইফাই তো আছে। আজকে তো ওয়াইফাই নেই, বাকি আমি 3টা ব্যাকআপ রেখেছি। এরপর যদি প্রবলেম হয় আমি কি করতে পারি বলেন? বাংলাদেশে যদি এত সমস্যা থাকে আমি কি করবো? আমার আলাদা আলাদা রাউটার আছে কিন্তু 3 রাউটার। যাই হোক, আশা করি পরেগুলোতে সমস্যাটা হবে না। আয়েশা, আপনি আছেন আমাদের সাথে? জি স্যার। ওকে, আচ্ছা, আশা করি ভালো। এখন আমি সবগুলো রাউটার বাইরে দিয়ে দিয়েছি, ওখান থেকে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি আমি বের হয়ে যাই এবার, আপনারা বুঝে নেবেন যে স্যার মানে সামহাও আমি যদি কানেক্ট করতে না পারি 5 মিনিট ওয়েট করবেন, তারপর সুন্দর করে ক্লাস থেকে বেরিয়ে যাবেন। আজকে আর ক্লাস নেবো না আমরা। এভাবে আসলে আপনাদেরও পেন হচ্ছে, আমারও পেন হচ্ছে। কানেক্ট করবে, কানেক্টিভস এর কাজ হচ্ছে কি করা আয়েশা? সরি স্যার বুঝি নাই। কানেক্টিভের কাজগুলো কি? কানেক্ট দুটো করবে, সেন্টেন্সকে যোগ করতে কানেক্টিভ ইউজ হয়। কানেক্টিভ ইউজ করতে হয়। তো এখন কিভাবে যুক্ত করবো আমরা জাস্ট ব্যাপারগুলো ডিরেক্ট দেখবো, আমরা কোনো কথাবার্তা না বলেই। আজকে লেকচার নাম্বার 16, আমাদের থার্ড লাস্ট লেকচার আজকে। তো চলুন আমরা একটু দেখবো ওখানে। আমরা ধৈর্য ধরে আছি। আমাদের সুফিয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি যতটুকু আমি বিরক্ত হচ্ছি, আমার ছেলেমেয়েরা বেশি বিরক্ত হচ্ছে, আমি বুঝতে পারছি। আসুন, তো কানেক্টিভস নিয়ে কথা বলবো। কানেক্টিভস যেগুলো সেন্টেন্সের মাঝখানে বসবে, মনে রাখবেন যে কোনো বাক্যর মাঝখানে যদি কানেক্টিভস গুলো ঠিকমতো বসাতে না পারি, বাক্য ব্যবহারটা সৌন্দর্য বাড়ে না। এই জন্য কানেক্টিভস ব্যবহার করতে একটু সচেতন হতে হবে, যেগুলো আমাদের কানেক্টিভস ব্যবহার করতে সহায়তা করবে। চলুন আজকে আমরা শুরু করি। ইউজেস নাম্বার 1 নিয়ে শুরু করবো আমরা। চলুন, এর মধ্যে অনেক কানেক্টিভস আছে। আমি কানেক্টিভস এর ক্লাস নিতে গেলে কমপক্ষে 3-4 ঘন্টা কানেক্টিভস এর ক্লাস নিতে হবে, বাট আমরা একদম বেসিক লেভেলের কানেক্টিভস গুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। আমাদের সাথে আছে আয়েশা। আয়েশা, চলুন নাম্বার 1 সেন্টেন্স একটু পড়ে দেখুন আপনি। We stayed up late dash we were tired although Yes. despite. ওকে, কি মনে হয় আনসার কোনটা হবে? Although আচ্ছা, ডেসপাইট হতো কি হতো না না? despite হতে পারে, কারণ সত্ত্বেও বুঝাইছে, দুইটাই হবে আর কি, despite হবে আনসার। আচ্ছা, দুটো উত্তরের মধ্যে আমরা সত্ত্বেও শব্দটা বুঝতে পারছি নিশ্চয়ই, সত্ত্বেও। আচ্ছা, দুটো বাংলা হচ্ছে সত্ত্বে, কিন্তু প্রবলেম হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন, স্টেড আপ লেট অর্থ কি এটা আয়েশা? থাকা আমরা বা লেট, হওয়া। না না না, স্টেড আপ লেট মানে হচ্ছে আমরা দেরি করেছিলাম, দেরি করে জেগেছিলাম। স্টেড আপ লেট, স্টেড আপ মানে হচ্ছে জেগে থাকা অথবা কাজের রত থাকা। উই স্টেড আপ লেট, আমরা জেগেছিলাম অথবা কাজে রত ছিলাম। লেট অনেক দেরি পড়তো। উই টায়ার্ড ছিলাম, কিন্তু এখন টায়ার্ড থাকলে সাধারণত কাজ বেশি করার কথা না, বেশি জেগে থাকার কথা না, ঘুমিয়ে পড়ার কথা অথবা কাজ শেষ করে ফেলার কথা। কিন্তু টায়ার্ড ছিলাম, তারপর আমরা জেগেছিলাম, তার মানে এখানে সত্য ওয়ার্ডটা আসবে। মানে কি, যদি এখানে পজিটিভ থাকে, যদি এখানে পজিটিভ বাক্য থাকে আর এখানে যদি নেগেটিভ বাক্য থাকে, তাহলে পজিটিভ নেগেটিভের মাঝখানে সাধারণত সত্ত্বেও বাংলা থাকে। আর সত্ত্বের জন্য অলদো একটা শব্দ আছে, দো একটা শব্দ আছে।
দুটোর পরে অলদো এবং দোর পরে মনে রাখবেন ক্লজ বসে। ক্লজ 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 মানে ওখানে ভার্ব থাকবে। ক্লজ মানে ওখানে ভার্ব থাকবে। আর ডেসপাইট, ডেসপাইট সম্পর্কে দুটো পয়েন্ট মনে রাখবেন। ডেসপাইট আবার কখনো অফ বসবে না, 1 নাম্বার পয়েন্ট। আর ডেসপাইট আর ইনস্পাইট, ইনস্পাইট আবার অফ বসবে। এই দুটো, একটা হচ্ছে ডেসপাইট আর একটা হচ্ছে ইনস্পাইট অফ। আরেকবার আয়শা কি বললাম? ডেসপাইট একটা হচ্ছে ইনস্পাইট অফ, কার পরে অফ বসবে না? ডেসপাইটের পরে। আচ্ছা, এই দুটোর পরে সবসময় মনে রাখবেন ফ্রেজ বসবে। ফ্রেজ বসবে মানে ওখানে ভার্ব থাকবে না, ভার্ব থাকবে না। তার ভার্ব থাকবে কার পরে? ভার্ব থাকবে হচ্ছে দো অলদোর পরে। দো আর দো পরে। অলদোর পরে। এখন দেখেন উই ওয়্যার, এখানে একটা ভার্ব আছে, ভার্ব দেখতে পাচ্ছি আমরা। ভার্ব থাকলে তাহলে ইনস্পাইট ডেসপাইট, ইনস্পাইট অফ ডেসপাইট পুরাই বলবে না, কি হবে তাহলে? দো অলদো বসবে। আনসারটা কোনটা হবে তাহলে এখানে? অলদো। অলদো। থ্যাংক ইউ। আমরা আয়শাকে দিয়ে পরের লাইনটা করব। আয়শা দেখুন পরেরটা দেখুন আবার। জি। জি, পরেরটা কি আছে? They went swimming dash the coldness of the water although despite, এখানে Although despite হবে। আচ্ছা, দে ওয়েন্ট সুইমিং, সুইমিং গিয়েছিল, পজিটিভ হিসেবে নিলাম আমরা জিনিসটাকে। কোল্ডনেস অফ ওয়াটার, পানি কিন্তু খুব ঠান্ডা ছিল, ধরে নিলাম নেগেটিভ। সাধারণত যদি পানি ঠান্ডা থাকে তাহলে আমরা সুইমিং এ যাই না, তো সত্ত্বেও যাচ্ছি, তাহলে সত্ত্বেও শব্দটা আসছে এখানেও, সত্ত্বেও। তাহলে এবার দো এবং আপনার ডেসপাইট, আবার অলদো এবং ডেসপাইট দুটোই আছে আবার। এক কথা হচ্ছে কোল্ডনেস অফ ওয়াটার মধ্যে কোনো ভার্ব আছে কিনা? জি না, ভার্ব নেই, তার মানে এটা হচ্ছে ফ্রেজ। যদি ফ্রেজ থাকে তাহলে সেক্ষেত্রে কি ডেসপাইট হবে নাকি অলদো হবে? despite। ডেসপাইট। আনসার হচ্ছে বি। আমরা কি বুঝতে পারছি? জি। সত্ত্বেও কোন কোন শব্দগুলো বসতে পারে? সরি স্যার, বুঝিনি। সত্ত্বেও শব্দের জন্য কোন কোন শব্দগুলো বসতে পারে? although, though, despite, in spite of। ওকে, এবার ক্লজ কার কার পরে বসবে? ক্লজ হচ্ছে although আর though। আচ্ছা, আর ফ্রেজ কার কার পরে বসবে? despite, in spite of। ইয়েস, কার পরে অফ বসে না? despite। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান। আমাদের সঙ্গে আয়শা ছিল, চমৎকার পারফর্ম করেছে। শি ইজ আ রিয়েলি স্পোর্ট। আমরা চমৎকার সময় কাটালাম সাথে। আশা করি আমাদের সঙ্গে কে চলে আসবে, চলে আসুন। আশা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আশিকুর রহমান, ওয়েলকাম, ওয়েলকাম অন বোর্ড। ওয়েলকাম আশিক, আপনি চলে আসছেন আমাদের সঙ্গে। আমরা এবার আপনার সঙ্গে কোন কথা বলার শুরুতেই যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের যে শেয়ার করবো। আগে আপনি সাজেশন পড়ুন, ওখান থেকে আমরা কাজ শুরু করবো। Yes, I enjoy the course. The teacher is Yes. very interesting. Yes, I enjoy the course. That's the teacher is very interesting. Because এবং because of দুটো অপশন। দুটোর বাংলায় কি? Because of দুটোর বাংলায় কি? Because স্যার একটা কারণ এ নম্বর, আর because of দুটো তো কারণ বোঝায়। দুটোই কারণ বোঝায়। কথা হচ্ছে আপনি ব্যাপারটা ফলো করেন। বিকজ এর পরে, এখন বিকজ এর পরে কারণ আর কি কি বোঝাতে পারে মনে রাখবেন। বিকজ এর মতো কারণ বোঝাতে পারে কারা কারা মনে রাখবেন। আমার সাথে বলেন সিন্স, বলেন তো। Since, সিন্স, আবার বলেন অ্যাজ। as, হ্যাঁ, আরেকবার বলেন কি কি বললাম ওয়ার্ড গুলো। since আর as। আর কি আছে? বিকজ তো আছেই, তার সঙ্গে কি আছে? Since, as। অ্যাজ। এই তিনটাকে কারণ বোঝায় এবং এদের পরে অলওয়েজ ক্লজ বসে। ক্লজ বসে মানে কি? এদিকে ভার্ব থাকবে, ভার্ব থাকে। কিন্তু বিকজ অফ এর পরে, ঠিক আছে বললাম, বিকজ অফ এর পরে কি থাকবে না? বিকজ অফ এটাও কারণ বোঝাবে, কিন্তু এদের পরে ভার্ব থাকে না। মানে কি বসে? ফ্রেজ বসে। ফ্রেজ মানে কি? ভার্ব থাকে না। তাহলে এবার আসুন, আমরা মাঝকে পরবর্তী ক্লজ দেখতে পাচ্ছি, সেটা ক্লজ নাকি ফ্রেজ দেখতে পাচ্ছি। ওখানে একটা কি আছে? ভার্ব আছে, The teacher is very interesting. এখানে is আছে। ইজ আছে, তাহলে সেক্ষেত্রে ভার্ব আছে না এখানে একটা? জি স্যার। ভার্ব থাকে মানে হচ্ছে এটা ক্লজ। আর তাহলে ক্লজ হলে কি বিকজ অফ বলবে নাকি বিকজ বলবে? Because, বিকজ। আর যদি বিকজ এর বদলে আমি কিছু বসাতে চাই তাহলে কি অন্য কি বসতে পারে? since অথবা as। সিন্স বসতে পারে এবং হচ্ছে অ্যাজ বসতে পারে। আশিকুর বিকজ এর কাজ যে সিন্স এবং অ্যাজ করে, এটা আপনি জানতেন আগে থেকে? স্যার একটু জানতাম, কিন্তু এইভাবে মানে জানতাম না আর কি ব্যাখ্যাটা। ওকে, নো প্রবলেম, আজকে জানছেন। আর যদি জানা থাকে তাহলেও ভালো, তাহলে আমরা আরেকবার নতুন করে ইয়ে করে ফেললাম জিনিসটাকে। বিকজ এবং বিকজ অফ এর মধ্যে কার পরে ফ্রেজ বসে বলেন তো একবার?
ফ্রেজ ফ্রেজ বসে বিকজ অফ এর পরে বসে ফ্রেজ, আর বিকজ এর পরে বসবে ক্লোজ। ভেরি গুড। ক্লজ থাকলে ওখানে কি থাকবে? ক্লোজ থাকলে ভার্ব থাকবে, আর ফ্রেজ থাকলে? আর ফ্রেজ থাকলে ভার্ব থাকবে না। ভেরি গুড, এক্সেলেন্ট। আপনার আনসার ছিল হচ্ছে এটা, নাম্বার হচ্ছে আমাদের আনসার ছিল হচ্ছে বিকজ, উত্তর। এবার আসুন পরেরটা আমরা একটু দেখে নেই, পরেরটা দেখুন। আশিকুর, স্যার, দেখুন। we all felt tired, that's the hot weather. Yes, we all feel tired, এখানে that's the hot weather. বিকজ অফ হবে এখানে। এখানে দেখেন that's the hot weather, কারণে বোঝাচ্ছে। আমরা feel tired কারণ হচ্ছে hot weather কারণ, hot weather কারণে feel tired, বাট এখানে কোনো ফ্রেজ আছে, ক্লজ আছে নাকি ফ্রেজ আছে? এটা স্যার ফ্রেজ, এটা ফ্রেজ। কারণ কি? কোনো ভার্ব নাই, ভার্ব নাই মানে হচ্ছে তার এখানে কি বসবে? বিকজ অফ। Ashikor, thank you very much. You were very good in your concentration of answering the questions. Thank you very much, Ashikor. Ashikurer পরে আমরা অন্য কাউকে আমাদের সাথে নিচ্ছি। Thank you. Good. Well done. Ashikurer পরে আমরা যাচ্ছি, আমরা একটু দেখি আমাদের কাদেরকে নেব আমরা জিশান শুভ্রকে নেব, আমরা এরপরে দীপনকে নেব। জিশান শুভ্র পরে দীপন আসবে, জিশান শুভ্র পরে দীপন আসবে, ঠিক আছে? এরপরে ফাল্গুনি, আনোয়ার, নীলা আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আছে জিশান শুভ্র। চলুন জিশান, আপনি সামনের দিকে আসেন। হিয়ার ইজ ইওর কোয়েশ্চেন। দেখুন কি কিছুটা বোঝাচ্ছে এখানে। প্লিজ ওয়েট ড্যাশ আই মেক দ্য ফোন কল ডিউরিং অর while. ওকে, So while I sorry. Please wait. ডিউরিং এবং while। ডিউরিং যে সময়টা জুড়ে, while মানে যে সময়টা জুড়ে। আচ্ছা, যখন বললে হয়ে যায় অনেক সময়, যখন বা যে সময়টি জুড়ে, যখন বা যে সময়টি জুড়ে, যেটাই একই নিয়ে ব্যবহার করতে পারি আমরা। কিন্তু প্লিজ ওয়েট ড্যাশ আই মেক দ্য ফোন কল, ডিউরিং এর পরে এই যখন একই মিনিট আসবে, ডিউরিং এর পরে মনে রাখতে হবে ডিউরিং এর পরে একটা ফ্রেজ বসে। মানে কি? ভার্ব থাকবে নাকি থাকবে না? থাকবে না, থাকে না। আর while এর পরে একটি ক্লজ আসে, ক্লজ আসবে, ভার্ব থাকবে, ভার্ব থাকবে। তবে এখানে একটা কথা না বললেই নয়, সাধারণত কন্টিনিউয়াস ক্লজ আসে এই জন্যই স্যার বেশ কম লাগছে না। সাধারণত কন্টিনিউয়াস ক্লজ আসে, কিন্তু নরমালি প্রেজেন্ট ইনফিনিট টেন্সও আসতে পারে, ঠিক আছে? প্রেজেন্ট ইনফিনিট টেন্সও আসতে পারে। সো এটা এই জন্য বললাম সাধারণত কন্টিনিউয়াস আসে এবং সাধারণত জিনিসটা আমরা পাই, কিন্তু এখানে নরমালি আপনি কন্টিনিউয়াস ক্লজ আসলেও শুধু প্রেজেন্ট ইনফিনিট টেন্স গুলো আসতে পারে, কোনো প্রবলেম নাই। এবারে আপনি বলুন আনসার কোনটা হচ্ছে তাহলে? while স্যার। এখানে একটা ভার্ব আছে, ক্লজ, তার মানে ক্লজ থাকলে আমাদের while টাই আনসার হচ্ছে। আনসারটা বলে ফেলুন তো, আনসার সব পড়ে ফেলুন। Please wait while I make the phone call. Thank you very much. পরেরটাতে চলে আসুন। Yes. Did you hear any noises that dash that the night? Yes. Did you hear any noises dash the night? During হবে স্যার, ফ্রেজ আছে। During the night, কারণ এটা ফ্রেজ, এখানে কোনো ভার্ব নাই, ফ্রেজ আছে দেখতে পাচ্ছি আমরা। ফ্রেজ স্বভাবতই শুধু ডিউরিং আসবে এখানে। Did you hear a noise during the night? Thank you very much. হয়ে গেল। আমাদের সঙ্গে ছিল কি? আমাদের সঙ্গে ছিল হচ্ছে শুভ্র ছিল, জিশান শুভ্র ছিল। শুভ্র পর আমাদের সঙ্গে কে জয়েন করবে? থ্যাংক ইউ জিশান, চমৎকার হয়েছে আনসার। হ্যাঁ, স্যার দীপন আসবে আমাদের সাথে। দীপন, লেটস গো দীপন। দীপন আপনার জন্য আমাদের পরবর্তী পার্টটা হচ্ছে এটা। হিয়ার ইউ গো দীপন। I would love to stay, so dash I have to catch my bus. Yes. So and but I love to stay dash I have to catch my bus. স্টে করতে আমি খুব পছন্দ করতাম, কিন্তু আমার বাসটা ধরতে হবে, কিন্তু এবং বাট, সো তাই আমাদের বাসটা ধরতে হবে। কোনটা হবে আনসারটা? বাট কারণ কি? আমার থাকতে ইচ্ছে করতেছে পজিটিভিটি, কিন্তু আমার বাস দিয়ে চলে যেতে হবে নেগেটিভ, এই জন্য মাঝখানে অ্যান্ডটা বসতে পারে খুব সহজে। কম্পাউন্ড বাক্য করার ক্ষেত্রে আমরা সাধারণত
বাট এর এন্ডের জায়গা থেকে দুটো বাক্যকে বসানোর জন্য আমরা বাটটা ব্যবহার করছি, কারণ হচ্ছে নেগেটিভ পজিটিভ যদি আসে। যদি একই রকম বাক্য আই উড লাইক টু স্টে এন্ড আই উইল স্টে, মানে যা করতে যাচ্ছি তাই করছি, তাহলে সেক্ষেত্রে আনসারটা এন্ড দিয়ে হতো। কিন্তু নেগেটিভ কখন আসবে? বাট এর আগে পজিটিভ হলে পরে নেগেটিভ আসে, এন্ড এর আগে নেগেটিভ হলে পরেও নেগেটিভ আসে, আগে পজিটিভ হলে পরেও পজিটিভ আসে। কথা বুঝতে পারছি? জি স্যার। ইয়েস, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য থিং। ওকে দীপন, বুঝতে পেরেছি কথাটা দীপন? জি স্যার, জি স্যার। ওকে, আর সো ফার এর পরে রেজাল্টটা বলি আমরা। সোর পরে আমরা রেজাল্টটা বলি, রেজাল্ট। সো ফার পর আমরা রেজাল্টটা বলি, সো এর পরে আমরা কি করি? আমরা রেজাল্ট বলি। রেজাল্ট বলি আমরা। সো এটা নিয়ে আর কোনো কথা বাড়ানোর দরকার নেই, একটু পরে এক্সাম্পল আরো আসবে। চলুন আমরা দেখি আমাদের এখানে পরবর্তীটা আপনার সাথে করবো আমরা। নাম্বার 8টা, here is the tea. His tea was too hot. Dash. He put some cold milk in it. His tea was too hot. তার চাটি খুব গরম ছিল। So he put. So হবে স্যার। সে রেজাল্ট করেছে কি? সে তার 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 চাটা কি ছিল? গরম ছিল। এখন এটার জন্য রেজাল্ট থাকবে, মানে একটা সলিউশনের রেজাল্ট থাকবে। তার রেজাল্টটা কি? রেজাল্টিং হচ্ছে সে এখানে কি করেছে? কিছু এখানে ঠান্ডা ঢেলে দিয়েছে। ইয়েস, সে সো দিয়েছে কোনো রিজন। এটা রিজনের জন্য সে পরটা রেজাল্ট করেছে। রিজনের জন্য রেজাল্ট, আরেকবার লিখে রাখেন, রিজনের জন্য পরটা সে রেজাল্ট করেছে। এই রিজনের জন্য রেজাল্ট করেছে। His tea was too hot, so he put some cold milk in it. আশা করি বুঝতে পেরেছি। So Deepan, thank you very much, Deepan. You were a good sport here today. Thank you. দীপনের পর আমাদের সঙ্গে কে জয়েন করার কথা ছিল? দীপনের পর আমাদের সাথে কে জয়েন করার কথা ছিল? এর আনসার ছিল সো। হ্যাঁ, দীপনের পরে কে জয়েন করার কথা ছিল? ফাল্গুনি আপা মেবি। ফাল্গুনি কি আসছে? ফাল্গুনি আসে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জয়েন করেছি। আমি Yes, ফাল্গুনি। আসলে শুনতে পাইনি তখন, এজন্য কনফিউজ ছিলাম যে আসলে আমার নাম বলেছেন কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা ফাল্গুনির সাথে কথা বলছি এখন। ফাল্গুনি আমাদের সঙ্গে জয়েন করেছে। ফাল্গুনির পর আরেকজন আসবে, সে কে আছে আমরা ফাল্গুনির পরে রেজিস্ট্রেশন শুনতে পেয়েছে। চলুন ফাল্গুনির পরে আমরা যেটা করছি, নীলার পর আমাদের সঙ্গে আমাদের এই পার্ট নিয়ে কথা বলবো আমরা। নীলা নাম্বার 9 দেখুন। জি স্যার। লাইনটা পড়ে ফেলুন। As we had an umbrella, we got extremely wet. Yes. আনসারটা কোনটা হবে? Although কেন হয়েছে? we had an umbrella. স্যার যদিও এখানে although স্যার অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি, আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা আমার আসলে মনে হলো although হবে। আচ্ছা, although হওয়ার কারণটা আমি ব্যাখ্যা করছি। আপনার কাছে আমব্রেলা আছে, তারপর আপনি খুব ভিজে গেছেন, তাহলে কি হওয়ার কথা? আমব্রেলা থাকলে ভেজার কথা? ফাল্গুনি, আপনি আমব্রেলা থাকলে আপনার কাছে পজিটিভ। হ্যাঁ, না আপনার কাছে পজিটিভ আমব্রেলা আছে, এটা পজিটিভিটি, কিন্তু তারপর আপনি ভিজে গেছেন, এটা নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ মাঝখানে সত্যও বসে। আমরা বলছি না সত্য অথবা বাট বসে, ঠিক আছে? এখন সত্য অথবা সত্যের জন্য কি বসে? অলদো অথবা দো। তারপর আমরা এই দোর পরে আমরা দোয়াল দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা ভার্ব পাচ্ছি, তার মানে একটা ক্লজ। তার মানে পুরোপুরি ভাবেই যে আমরা এখানে অলদো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আনসার হবে বি, অলদো। ফাল্গুনি লাইনটা পুরোটা পড়ে ফেলেন একবার। Although we had an umbrella, we got extremely wet. ভেরি, আমাদের কাছে ছাতা ছিল, তারপর আমরা ভিজে গেছি। চরম ভাবে ভিজে গেছি, শুধু ভিজলে হয় না, চরম ভাবে ভিজছি আমরা। ওকে, তারপরে আসলে চরম ভাবে ভিজে গেছি আমরা। কারণ কি? কারণ চট্টগ্রামে হিউজ পরিমাণ বৃষ্টি হয়, এবং যে পরিমাণ বৃষ্টি হয় সেই পরিমাণ বৃষ্টিতে সবাই ভিজেই যাচ্ছে। বৃষ্টি উপর দিয়ে হচ্ছে, ছাতা থাকলে নিচে ভিজে যাচ্ছে, ছাতা আটকাবে না। ইয়েস, আসুন নাম্বার 10টা দেখবো আমরা এখানে। আমাদের নীলার সঙ্গে আমাদের সঙ্গে করছিলাম কাজ, চলছি আমরা নাম্বার 10। We can go to the pool. Dash we can go horse riding. Yes. Whichever you prefer. We can go to the pool, and the dash we can go to the horse riding.
whichever you prefer, তুমি যেটা প্রেফার করো তুমি সেটা করতে পারো। প্রেফার নাম্বার 1, প্রেফার নাম্বার 2, এক নাম্বার আছে বলতে 2 নাম্বার Or. আছে, ঠিক করে। এই তো দুটোর মধ্যে আপনাকে যখন চয়েস দিবে, দুটোর মধ্যে যখন চয়েস দিবে, চয়েস দিলে মাঝখানে অর হবে, এটাই। we can go to the pool or we can go horse riding, whichever you prefer, তোমার যেটা ভালো লাগে তুমি এটা নাও। মানে কোনটা করবো, এক নাম্বার নাও অথবা 2 নাম্বার নাও, যখন চয়েস আসবে, চয়েস থাকলে শুরু হবে হচ্ছে অর। Or. Yes, অর আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিল ফাল্গুনী নীলা। ফাল্গুনী নীলা খুব চমৎকার করেছে আমাদের Thank সাথে। you, sir. ওয়েলকাম। ফাল্গুনী পরে আমাদের সাথে কে জয়েন করার কথা ছিল, চলে আসুন। ফাল্গুনী নীলা পরে আমাদের সাথে কে জয়েন করার কথা ছিল, চলে আসুন। ওকে, ভুলে গেছেন নিশ্চয়ই, বাদ দেন। যদি ভুলে যায় তাহলে সমস্যা নাই, আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফখরুলের কাছে যাবো। ফখরুল, চলে আসুন ফখরুল। জি স্যার। ফখরুল, এই তো বলার সাথে সাথে চলে আসবে। স্মার্ট বয়, এগুলো ভালো লাগে, ওরা মনে করে একটা আইসক্রিম খাওয়াই দিই। আচ্ছা, সো বলছিলাম আমরা ছিলাম হচ্ছে তারপরে নাম্বার 10 নিয়ে। নাম্বার 10 এর পরে শুভ্র কাউকে বলেন নাই স্যার, হ্যাঁ শুভ্র কি বুঝলি? কাউকে বলেন নাই স্যার। এরপরে বলি নাই, আচ্ছা অসুবিধা নেই, এখন তো বলেছি আমরা। জিসান শুভ্র পরে কে আসবে এখন? জি স্যার, হ্যাঁ, অলরেডি আমাদের সঙ্গে আছে ফখরুল। ফখরুলের পরে আমরা যে কাজটাই করবো সেখানে আসবে আমাদের সঙ্গে কে কে আছে একটু দেখি। ওকে, আমার তো আরো নেম তোমার আসবে। এরপরে আমরা কমন আরো বাচ্চারা তো আছে এখানে, আমরা তানজিলা আসবে, অনেকে আছে। আচ্ছা, একের পর এক আসবে তারা, অসুবিধা নেই। রাবেও আছে, এরপরে নুসরাত বসা তো আসছে আজকে, মুশারফ আসবে, নো প্রবলেম। সো এরপর আমরা যাচ্ছি কাকে নিয়ে? আমরা যাচ্ছি এখন পথ চলছি মিস্টার ফখরুল কে নিয়ে। ফখরুল, চলে আসুন ফখরুল। জি স্যার। আপনার জন্য, ইয়েস, হিয়ার ইউ গো। জি স্যার, we have to start studying hard dash we should be sorry for us. Yes. হ্যাঁ, স্যার লাস্ট হবে স্যার। লেস্ট আমার কাজটা কি বলতে পারবেন? যদি আমরা এখন পড়া শুরু না করি তাহলে পরে আমাদের এর জন্য আমাদের পস্তাতে হবে, সরি হইতে হবে। এই এখন আমি মাঝে মাঝে বলি যে তুমি দ্রুত পা চালাও, ঠিক আছে, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আমি সবচেয়ে কমন এক্সাম্পল আমরা এটা পাই, পা চালাও, ওয়াক ফাস্ট, এভাবে পাই আমরা, ওয়াক ফাস্ট লেস্ট, আরে কি, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন, আমরা এটা বলি সাধারণত। লেস্ট নতুবা নইলে এরপর তুমি যে কাজটি করবে সেই কাজটা কিন্তু শুড দিয়ে হবে, এটা হচ্ছে ব্যাপার সাধারণত এইসব ক্ষেত্রে। আপনি নইলে আমি এটা করবো, নইলে এটা করবো, বাংলাদেশ এখন এটা করা উচিত, নইলে কয় কোভিড কে মাথায় রেখে বাংলাদেশ সবাইকে আরো সচেতন হওয়া উচিত, নইলে কিন্তু অনেক খারাপ খবর আসবে আমাদের জন্য, আসবে ফিউচারটা তখন শুড দিয়ে করতে হবে, মাথায় রাখতে হবে। লেস্টার কি আসবে, লেস্টার পরের ক্লাসটাতে শুড আসবে, ঠিক আছে ফখরুল? কি বললাম কথাটা, লেস্টার পরে কি আসবে? লেস্টার পরে শুড আসবে স্যার। শুড আসবে, এবং আপনি ওটা দেখেছেন, ওটা দেখে সুন্দর করে লেস্টের জন্য আপনি দিয়েছেন হচ্ছে কি শুড দেখেছেন, শুড দেখে লেস্ট দিয়ে দিয়েছেন। দ্যাটস এ গুড আনসার, দ্যাটস এ স্মার্ট মুভ। সো লাইনটা আমরা একটু আরেকবার বাংলাও করে দিব, সাথে ইংলিশটাও বলবো। জি স্যার। হ্যাঁ, বাংলা করে দিব, সাথে ইংলিশটাও বলবো। We have to start studying hard lest we should be sorry for us. আমাদের এখনই পড়াশোনা শুরু করা উচিত, অথবা আমাদের পস্তাতে হবে, অথবা আমাদের দুঃখিত হতে হবে, কোনো এক সময় পস্তাতে হবে। এক্সেলেন্ট। লেস্ট নচেত নতুবা অথবা নইলে, এটা বলা আমরা লেস্ট শব্দটা ইউজ করব, এবং তারপর অবশ্যই আমরা যে বাক্যটি আসবে সেই বাক্যটা শুড দিয়ে ব্যবহার করব আমরা। ফখরুলকে নিয়ে আমরা চমৎকার সময় কাটালাম। এরপরে আমাদের চলে আসবে হচ্ছে নুসরাত বর্ষা, চলে আসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসছে নুসরাতের পরে আসবে আমাদের জন্য আমরা কি করবো এখন বলুন? প্র্যাকটিস। এই প্র্যাকটিস আমরা কি করব? এতক্ষণ যা পড়লাম তাই প্র্যাকটিস করব। প্র্যাকটিস করব আমরা এবার খুব ইন্টারেস্টিং ওয়েতে প্র্যাকটিসটা করব। চলুন আমরা দেখি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ নো দ্যাট। সো চলুন, হিয়ার উই গো। এই ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ। আমরা একটা করে শুরু করব। আমাদের বর্ষা,
বর্ষা আমাদের সাথে করবে এই প্রথম বাক্যটি। চলুন। প্রকল্পে প্রচুর খরচ করা হয়েছিল কিন্তু ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। ইয়েস। প্রকল্প ইংলিশ কি? প্রজেক্ট। প্রজেক্ট। তারপর প্রচুর টাকা খরচ করা হয়েছিল। The project has been নো, প্রজেক্ট হ্যাজ বিন করতে পারবে না। আমরা প্রচুর টাকা কি খরচ করা হয়েছিল? প্রচুর টাকা। তাহলে হিউজ এক্সপেন্ডিচার ওয়াজ স্পেন্ট। প্রচুর টাকা খরচ করা হয়েছিল, হিউজ এক্সপেন্ডিচার বলে ফেললে খরচ করা হয়েছিল ওটাকে বলবো আমরা, টাকা বলবো না ওখানে। আচ্ছা আচ্ছা। স্মার্টলি লিখবো আমরা। Huge expenditure has cost এক্সপেন্ডিচার খরচ, এক্সপেন্ডিচার, ঠিক আছে? was has spent or was হয়েছিল, was spent spent হয়েছিল, past was spent, আচ্ছা কিন্তু but এই যে ডিরেক্ট বাট চলে আসছে, বাট ফলাফল ছিল হতাশাজনক। the result was হতাশাব্যঞ্জক। disheartening ডিসহার্টনিং হতে পারে, ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে, ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে? আপনি মাইন্ড ক্রাশিং বলতে পারেন, কোনো সমস্যা নাই। মাইন্ড ক্রাশিং বলতে পারেন, ডিসঅ্যাপয়েন্টিং, ডিসহার্টনিং। বুঝতে পেরেছি? এখানে আমরা এখানে কি করলাম? আমরা দুটো ক্লজকে আমরা এক করলাম, মাঝখানে এই বাট ইউজ করলাম, বাটটা এখানে কিন্তুর কাজ করেছিল, তাই না? জি ভাইয়া। ভাই এখানে কি was spent in the project হবে নাকি to the project? was spent আমরা এখানে লো করে দেখি, হিউজ এক্সপেন্ডিচার was spent প্রকল্পে, in the project আমরা ইনতে লিখি নেই আমরা এখানে, জি in the project, ওকে, স্পেস দিলাম আমরা এখানে দিয়ে দিলাম, হিউজ এক্সপেন্ডিচার was spent in the project but the result was disappointing অথবা mind crushing অথবা disheartening, যেটা বলতে যাচ্ছেন সেটা কোনো সমস্যা নাই। ভাই এখানে spent এর জায়গায় আমরা used করতে পারি। এক্সপেন্ডিচার কি আবার? was spent এর জায়গায় was used, expenditure was used, was used ওয়ার্ডটা আসলে no was carried out, এটা বলতে পারেন, বেটার অ্যানসার হবে, বেটার ইংলিশ হবে এটা। use expenditure was carried out, এটা বলতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, জি ওকে। সো আমরা এখানে কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিল হচ্ছে বর্ষার পরে চলে আসুন নাজরিন চলে আসুন ভাইয়া। নাজরিন চলে আসুন। Yes sir. আসছেন? Good morning. গুড মর্নিং এখন আর নাই, 12টা 5 হয়ে গেছে। গুড আফটারনুন বলবো আমরা এখন। Good afternoon. ওকে, সো নাজরিন চলুন, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এটা। যদিও প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল তবুও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। Yes. Although প্রকল্পে although huge amount of money অন্যভাবে করলাম, money was spent কোথায়? spent project in the project লাগবে, project কমা লাগবে, এখানে কমা দিব, কিন্তু এখানে তবু দিব না, গত ক্লাসে বলেছিলাম একটু, তবু দিব না, কমা দিব। হ্যাঁ, তারপর although হলে মানে কমা হবে, হ্যাঁ although হলে পরের ক্লজের মাঝখানে কমা হবে। তারপর ফলাফল ছিল হতাশাব্যঞ্জক, result was disappointing, the result was despairing। এবার নতুন শব্দ, despairing, disappointing না দিয়ে despairing দিব আমরা, হতাশাব্যঞ্জক। এই despairing বাংলা হচ্ছে হতাশাব্যঞ্জক, ঠিক আছে? পুরোটা পড়ে ফেলুন একবার ভাইয়া, বলুন তো নাজরিন। Although huge amounts of money was spent in the project, the result was despairing. Thank you, good, well done. চলুন আমরা নাজরিনের কাছ থেকে যাচ্ছি পরের জনের কাছে। নাজরিনের পরে কে আসার কথা ছিল? নাজরিনের পরে আসার কথা ছিল হচ্ছে শারমিন, আমাদের সঙ্গে আছে। শারমিন আসতে পারে পরে, শারমিন আসবে।
শারমিনের পরে রাবেয়া সুলতানা আসবে, এরপরে রাজিবুল আসবে। আসসালামু আসসালাম। যাদের নাম বললাম মনে রাখবেন, শারমিন আসবে, রাবেয়া সুলতানা আসবে, এরপরে রাজিবুল আসবে, রাজিবুলের পরে মাসুম আসবে। ওকে, শারমিন। শারমিন, ওয়েলকাম শারমিন। শারমিন, আপনার জন্য প্রশ্ন এটা, আমরা একই প্রশ্ন বারবার ডিফারেন্ট ইয়েতে করব। ইয়েস, হিয়ার উই গো। প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল, তথাপিও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। ইয়েস, তথাপিও। তথাপিও এর মধ্যে আপনি যেটা করতে পারেন, ফলাফল ছিল হতাশাব্যঞ্জক, এটা ক্লজ আছে। আমি ইচ্ছা করলে এখানেও কিন্তু দো অলদো ইউজ করতে পারি, বাট দো অলদো ইউজ করা ছাড়া, দো অলদো ইউজ ছাড়াও আরেকটা মানে আমরা কানেক্টিভ ইউজ করতে পারবো, সেটা আমরা এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইয়েট। বুঝতে পেরেছি? ইয়েট ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। সো আপনি ইয়েট দিয়ে আপনাকে নতুন একটা, আপনি সবাইকে নতুন একটা জিনিস শেখাচ্ছেন আজকে, সেটা হচ্ছে কি অলদো দো, এগুলোর মাঝখানে ইয়েটটা দিয়ে আমরা ওদের কাজটা করাতে পারি। তো চলুন প্রথমে আমরা এই লাইনটা লিখবো, প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল। বলুন লাইনটা কি ছিল? হিউজ এবার আমরা অ্যামাউন্ট অফ মানি, এবার আমি এবার বলবো না, এবার আমরা a lot of money বলবো আমরা, ঠিক আছে? একটু ডিফারেন্ট করে বলবো, a lot of money was spent in the project, yet প্রজেক্টে একটা কমা দিতে হবে এখানে, কমা, এরপরে yet দিতে হবে, yet the result বাদ দিব আমরা, আউটকাম বলবো এটাতে। The outcome was disheartening. Disheartening. বুঝতে পেরেছি? বলে ফেলুন ভাই, আরেকবার বলে ফেলুন। A lot of money was spent in the project, yet the outcome was disheartening. আউটকাম মানে কি? ফলাফল। আউটকাম মানে হচ্ছে ফলাফল, এবং ফলাফল জায়গায় আমরা বলেছি কিছুক্ষণ আমরা রেজাল্ট দিয়েছিলাম, এবার নতুন করে আমরা এবার বলেছি ডিসহার্টেনিং। তার মানে বাংলাটা কি ছিল, মাঝখানে আমরা কি দিয়েছি? ইয়েট ব্যবহার করতে হয় কিভাবে? জি স্যার। ইয়েটটা কোথায় ব্যবহার করতে হয়? ইয়েটটা কোথায় ব্যবহার করতে হয়? তথাপিও স্যার। তথাপির ক্ষেত্রে ইউজ করা যায়, আবার দো অলদোর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তো দো অলদো ইয়েটটা সামনে ইউজ করা যেতে পারে ইচ্ছে করলে, আমরা বলতে পারি yet the outcome was disappointing, a lot of money was spent in the project, আমরা এভাবে বলতে পারতাম আমরা ইচ্ছে করলে। তো মোটামুটি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে রাবেয়া আসছে, রাবেয়া চলে আসুন। আমরা রাবেয়ার জন্য আমাদের 4 নাম্বার কোশ্চেনটা, চলুন রাবেয়া। ইয়েস, হিয়ার ইউ গো। রাবেয়া, আপনার জন্য কি আছে দেখা যাক। প্রকল্পে প্রচুর অর্থায়ন সত্ত্বেও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। সত্ত্বেও আসছে এখানে। সত্ত্বেও তো আছে এখানে, প্রকল্পে প্রচুর অর্থায়ন সত্ত্বেও ফলাফল হতাশাজনক। এখন আমরা এটাকে আগে আনবো, সত্ত্বেওটা পরে আনবো, প্রকল্পে প্রচুর অর্থায়ন সত্ত্বেও এটা পরে আনবো। এই অংশটাকে আমরা পরে নিয়ে আসবো আমরা বাক্যটা বানাতে গেলে, কারণ এখানে কোনো ভার্ব নাই, লক্ষ্য করুন, এটা ফ্রেজ কিন্তু। সত্ত্বেওটাকে মাঝখানে আনবো, ফলাফল ছিল হতাশাজনক, আমরা ফলাফল হতাশাজনক শুরু করবো আমরা। বলুন the result of এবার আমরা বলবো হচ্ছে, ধরুন আমরা বলবো হচ্ছে আউটকাম বলে আউটপুট বলবো এবার আমরা, the output of the result of the project was disheartening. এবার আমরা whatever dissatisfying দিই, আমরা dissatisfying দিতে পারি আমরা। এবার আমরা আগে কি দিয়েছিলাম, কি শব্দগুলো দিয়েছিলাম? disheartening দিয়েছি, নতুন একটা শব্দ ইউজ করি, ডিসপিউটিং একটা শব্দ আছে, ডিসপিউটিং। ইয়েস, এই বানানটা হচ্ছে আপনার ডিসপিউটিং মানে হতাশাব্যঞ্জক। স্পিরিট থেকে, স্পিরিটের উল্টাটা ডিসপিউটিং। আচ্ছা, was dispiriting। তারপর সত্ত্বেও। এবার সত্ত্বেও প্রকল্প প্রচুর অর্থায়ন সত্ত্বেও, এবার আমরা in spite of দিব আমরা, in spite of প্রচুর অর্থায়ন, huge amount, a huge amount, in spite of financing a huge amount, আচ্ছা, financing a huge amount।
ফাইন্যান্সিং এ হিউজ অ্যামাউন্ট হতে পারে, ফাইন্যান্সিং অফ এ হিউজ অ্যামাউন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ ফাইন্যান্সিংটা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ উভয় ক্ষেত্রে আমরা বসাতে পারি। এই কারণে ট্রানজিটিভ যদি বসে তাহলে সেক্ষেত্রে আমরা এই হিউজ অ্যামাউন্ট ডিরেক্ট চলে আসবে, আর যদি ইন্ট্রানজিটিভ হিসেবে এটা ট্রিট করে তাহলে সেক্ষেত্রে অফ চলে আসবে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। জি স্যার। সো গাইস, হ্যাঁ বুঝে গেছে। চলুন আমরা তাহলে এখানে কি কথা বলছিলাম আমরা, লাইনটা পুরোটা একবার পড়ে ফেলেন, পুরোটা একবার পড়ে ফেলেন। The output of project was despairing in spite of financing a huge amount. Yes, financing of a huge amount or the financing a huge amount. The output of the লাগবে একটা দা মিস করেছি আমরা, একটু দা মিস করেছি। হ্যাঁ, the output of the project was despairing না ভাই, dispiriting. হ্যাঁ, স্পিরিট থেকে আসছে, স্পিরিট মানে হচ্ছে তারুণ্য বা প্রদীপ্ত বা জোর, ঠিক আছে? জি স্যার। ডিসপিরিটিং আসছে এখানে। তারপরে আউটপুট অফ দ্য প্রজেক্ট ওয়াজ, হ্যাঁ ওকে গুড নাইস। আচ্ছা, এরপরে কি আসার কথা ছিল? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিবুল। জি স্যার। মিস্টার রাজিবুল আসছে আমাদের সঙ্গে। রাজিবুল দেখুন আপনার জন্য কি আসতেছে, লক্ষ্য করুন। ইয়েস, হিয়ার উই গো। যেহেতু প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল সেহেতু ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। যেহেতু, জি, হোয়াইল ইউজ করতে পারি। টাকা ব্যয় করা হয়েছিল, ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। যেহেতু সে, জি স্যার, হোয়াইল ইউজ করতে পারি। হ্যাঁ, যেহেতু সে হোয়াইল দিয়ে করবো? জি স্যার, করতে পারি স্যার। না, হোয়াইল দিয়ে করতে পারবো না। যেহেতু সেহেতু মানে হচ্ছে কারণ। জি স্যার। as the অথবা soon, because the অথবা বিকজ দ্য সিন্স করতে পারি, অ্যাজ করতে পারি স্যার। ইয়েস, যেহেতু প্রকল্প প্রচুর টাকা ব্যয় হয়েছিল সেহেতু ফলাফল হতাশাব্যঞ্জক। যদিও সেন্টেন্সটা খুব একটা ভালো মিনিং ক্যারি করছে না, তারপরও আমরা এটাকে কিছু করার নাই, যেহেতু লেখা আছে করে দিব, দেন সমস্যা নেই, নো প্রবলেম, করে দিন। সিন্স প্রকল্পে প্রচুর টাকা ব্যয় হয়েছিল। জি স্যার, সিন্স এ হিউজ অ্যামাউন্ট মানি, since a money, huge amount of money was spent. Oh yes, was spent. হয়েছিল। was spent, comma in the project sir. money in the since in the project লাগবে না? হ্যাঁ, আমাদের প্রজেক্ট হয়ে গেছে না, প্রকল্পে। হ্যাঁ, তো আমরা ইন দ্য প্রজেক্ট এখানে লিখবো আমরা, ইন দ্য প্রজেক্ট comma the result was, the result কি দিব? ডিসমেন্টলিং হতে পারে, আমরা ডিসচেয়ারিং হতে পারে। এবার আপনি এটা স্যাডেনিং দিয়ে দেন। স্যাডেনিং নতুন একটা শব্দ, সবাই জানে কিনা জানি না। স্যাড থেকে স্যাডেনিং শব্দ, ভুলার শব্দ না এটা। স্যাড DENING, স্যাডেনিং। হ্যাঁ, স্যাডেনিং, হতাশাব্যঞ্জক। জি স্যার। ইয়েস, আর লাইনটা বলে ফেলেন তাহলে। Since a huge amount of money was spent in the project, the result was saddening. ওকে, চমৎকার চমৎকার। আমাদের সঙ্গে ছিল হচ্ছে, আমাদের সাথে ছিল রাজিবুল। পারফরম্যান্স ওয়াজ ভেরি নাইস। রাজিবুলের পরে আমরা কাউকে সাথে নিয়ে আসবো, আমি এখন ঘোষণা করছি কারা। হ্যাঁ, ওয়েলকাম। ইয়েস, রাজিবুলের পরে কারা কারা থাকবে আমি বলি। শরীফ চলে আসবে, শরীফ চলে আসুন। শরীফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শরীফ, আপনি একটু লাইনে থাকেন। শরীফের পরে কারা কারা? চুমকি আসবে, শরীফের পরে চুমকি আসবে, এরপর আসবে মোশাররফ। শরীফ পরে চুমকি, এরপরে মোশাররফ। আসুন, শরীফ চলে আসবে আমাদের সাথে এখন। শরীফের জন্য আমাদের যেটা আসবে, শরীফের জন্য প্রশ্ন হচ্ছে এটা। প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, ফলে বা কাজেই ফলাফল ছিল আশাব্যঞ্জক। স্যার, হোয়াইল দিয়ে করতে হবে স্যার। হোয়াইল দিয়ে করতে পারেন, বাট খুব একটা ভালো হবে না। এখানে আমরা বলছি না ফলে অথবা কাজে, ফলে রেজাল্ট আসলে মনে আছে কি দিয়ে করতে বলবো বলেছিলাম আমরা? এই যে ফখরুল এবং রাজিবুল চমৎকার আনসার করেছে, সেটা হচ্ছে স্যার ইলেকট্রিসিটি চলে গেছিল, এই জন্য ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল, এই জন্য আমি ক্লাস থেকে মিনিমাম 20 মিনিট মতো বাইরে ছিলাম।
ওই আপনি আজকে আমার দশায় আছেন আজকে। ইয়েস, বলুন তো দেখি কি অবস্থা। সো দিয়ে করবো আমরা, সো দিয়ে। ঠিক আছে স্যার। ওকে, প্রচুর টাকা ব্যয় হয়েছিল, কিভাবে বলবো? হিউজ অ্যামাউন্ট, এবার lots of money was spent in the project. So এখানে একটা লো করেন, এই যে সোর পর একটা কমা হবে, যদি পরপর দুটো কমা বসে তাহলে মনে রাখবেন আগেরটাতে কমা না দিয়ে সেমিকোলন দিবেন। আরেকবার শুনুন ভালো করে, এখানে একটা কমা বসতেছে, আবার সো দিয়ে এখানে একটা কমা, পরপর দুটো কমা বসতেছে পরের মধ্যে, তাহলে আগেরটা কমা না দিয়ে সেমিকোলন দিবেন। ঠিক আছে, তারপরে কাজে ফলাফল হলো আশাব্যঞ্জক। the output was disappointing. না, আশাব্যঞ্জক। এবার আশাব্যঞ্জকের ওয়ার্ড কি দিবেন দেখি, কেউ কমেন্ট করেন দেখি। আশাব্যঞ্জক হেল্প করেন একে। হোপফুলি না, আশাব্যঞ্জক। ইয়েস, ইন্সপায়ারিং হতে পারে, মোটিভেটিং হতে পারে, হোপ অ্যাসপায়ারিং হতে পারে, স্যাটিসফ্যাক্টরি হতে পারে। ইয়েস, অনেক শব্দ আছে, অনেক কমন শব্দ আছে। আপনি অ্যাসপায়ারিং দিতে পারেন, অ্যাসপায়ারিং। ঠিক আছে, হোপ স্টিয়ারিং দিতে পারেন আপনি, হোপফুল না দিলে হোপ স্টিয়ারিং, হাইপেন দিয়ে স্টিয়ারিং। হোপ স্টিয়ারিং দিতে পারেন আপনি, হোপ অ্যারাইজিং দিতে পারেন আপনি। ঠিক আছে, সো বলছিলাম আমরা স্যাটিসফ্যাক্টরি বলতে পারি আমরা, আরো আসবে শব্দ মধ্যে, সমস্যা নেই। সো বলে ফেলুন তো। Lots of money was spent in the project, so the output was hope steering. Aspiring and অথবা হোপ স্টিয়ারিং, চমৎকার। আচ্ছা, আমাদের সঙ্গে ছিল রাজীব, আমাদের সঙ্গে ছিল শরীফ ছিল আমাদের সঙ্গে। থ্যাংক ইউ শরীফ, থ্যাংক ইউ ভেরি মাচ। শরীফের পরে এবার আসবে আমাদের সঙ্গে কে আসবে দেখি। দেখুন, একই বাক্য দেখেন, এটাকে বাক্য ডিফারেন্ট করতে গেলে কিভাবে আসে বাক্যগুলো, কত চমৎকার করে আসে। চলুন এবার আমাদের সঙ্গে কে আসবে? চুমকি। আসসালামু আলাইকুম। চুমকি, জি স্যার। হ্যাঁ জোরে করে বলুন ভাইয়া, জোরে কথা বলুন। আপনার জন্য সেন্টেন্স হচ্ছে এটা। ফলাফল ছিল আশাব্যঞ্জক কারণ প্রকল্পে প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল। ইয়েস, ফলাফল ছিল আশাব্যঞ্জক। The result was satisfactory because of কারণ as দিয়ে করলাম এবার। ঠিক আছে, কারণ কি ছিল? বিকজ ছিল, আবার সিন্স ছিল। বিকজ অফ দিলে পরে ফ্রেজ হবে, কিন্তু এখানে প্রচুর টাকা ব্যয় হয়েছিল, ভার্ব লাগবে এখানে। এই যে হয়েছিল ভার্ব আছে, সো বিকজ অফ দেওয়া যাবে না, শুধু অ্যাজ দিতে পারবো, বিকজ দিতে পারবো, সিন্স দিতে পারবো, যে কোনো একটা, কারণ পরে ক্লজ আসবে। সো অ্যাজ প্রচুর টাকা ব্যয় হয়েছিল প্রকল্পে। lot of money expenditure of the project. A lot of money was spent in the project. A lot of money was spent in the project. বলে ফেলেন ভাই আরেকবার পুরোটা বলে ফেলেন একবার। The result was satisfactory as a lot of money was spent in the project. Thank you very much, Bhaiya. Thank you very much. আমাদের সঙ্গে ছিল কে? চুমকি। চুমকি ছিল। চুমকির পরে কে আসবে? কে আসবে? চলে আসুন, দ্রুত চলে আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মোশাররফ, ভেরি গুড। মোশাররফ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এটা। এই যে আপনার জন্য প্রশ্ন যেটা হচ্ছে, ওয়েট করছে আপনার জন্য, প্রশ্ন হচ্ছে এটা।
প্রকল্পে প্রচুর অর্থায়নের কারণে ফলাফল ছিল আশাব্যঞ্জক। এটা উল্টো করে নিয়ে আসেন, এটাকে উল্টো করে নিয়ে আসেন। ফলাফল ছিল আশাব্যঞ্জক, ফলাফল ছিল আশাব্যঞ্জক। The result was satisfactory because of financing a huge amount. Because of financing of a huge amount. আমার ল্যাপটপের ব্যাটারি একদম শেষের দিকে, বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, আমরা পাশের দিকে চলে আসছি। আমরা খুব দ্রুতই শেষ করবো। আমার সঙ্গে কে ছিল? আমার সঙ্গে কে আছে? মোশাররফ ছিল। মোশাররফ, আপনি আরেকটা করে ফেলেন, আসেন আরেকটা করে ফেলেন, অন্য কানতে সময় লাগবে আমাদের। মোশাররফ যেন আরেকটা দিয়ে দিচ্ছে। Let's go মোশাররফ। এটা ক্লাস চলাকালীন আমরা চুপ থাকবো। Yes, we will. আমরা চুপ থাকবো। We keep silent. We will keep silent. Keep দিলে quiet দিলে ভালো হয়। Why? During ক্লাস চলাকালীন, তাহলে during হতে পারে, during the class. During the class. Thank you. হয়ে গেল, খুব দ্রুতই হয়ে গেল। We will keep quiet during the class. During এর পরে ঠিকই একটা সময় চলে আসছে, ফ্রেজ চলে আসছে, the class. আমাদের সঙ্গে মোশাররফ ছিল। মোশাররফের পরে মোশাররফের জন্য আমরা আরেকজনকে নিয়ে আসবো, যাদেরকে আমরা নেই এতক্ষণ পর্যন্ত। শারমিন, আপনি কি এসেছিলেন? শারমিন, আপনি আসছিলেন? জি স্যার, আসছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাদ আপনার ছুটি। এখানে আমরা একটু দেখি কে জানি আসে নাই। যে আসেন চলে আসেন তো দেখি। এমন কেউ আছেন যিনি আসেননি? আজকে? স্যারের ল্যাপটপ অফ হয়ে গেছে।